বাঘার যে গেট, এই গেট থেকে হচ্ছে এই দিকটাতে হচ্ছে পৌরসভা একটা জায়গা আছে, অ্যান্ড পৌরসভার সেখানে গিয়ে হচ্ছে পূর্ব দিকে যে রোডটা, সেখানে হচ্ছে আপনার পুঠিয়ার জন্য সিএনজি পাওয়া যায়। ওকে যে আমরা হচ্ছে ওই ব্রিজ পার হয়ে এইখান পর্যন্ত এসেছি। এখানে হচ্ছে অটো স্ট্যান্ড, এখানে সবগুলো পুঠিয়া যাচ্ছে। এই মুহূর্তে আমি আছি সেই পুঠিয়া জমিদার বাড়ির সামনে। এই যে জমিদার বাড়িটা হচ্ছে এখানে, এটার ভেতরের যে জাদুঘর সেটার মধ্যে আসলে মূলত হচ্ছে এখানকার যে জিনিসগুলো আছে সেগুলোর ছবি দেওয়া। রুম নাম্বার কত জানি 317। তো এটা আপনার হচ্ছে যে সুবর্ণা হোটেল যেটা, সেটার মধ্যেই আসলে রুম নিলাম। অ্যান্ড হচ্ছে এখানে রুমের বিভিন্ন ক্যাটাগরি আছে। এই হচ্ছে কালো ভুনা, এখানকার বিখ্যাত কালো ভুনা। খেয়ে দেখি আসলে কি অবস্থা। আমরা যে বিল্ডিংটা দেখছিলাম ওই পেছন থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম, এটা হচ্ছে মতিহার হল কালাই রুটি। আর এই হচ্ছে ভর্তা, এই যে এটা হচ্ছে ভর্তা। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি রাজশাহীর সেকেন্ড ভিডিও থেকে। তো এই মুহূর্তে আমি এখন আছি বাঘা মসজিদের এইখানটাতে। আপনারা যারা ফার্স্ট ভিডিওটা দেখেছেন তারা জানেন বাঘা মসজিদ আমি কীভাবে এসেছি, কী করেছি। বাঘা মসজিদের ব্যাপারে সব কিছু এখানে বলা আছে এবং ওই বাঘা মসজিদকেও আমি ওখানে এক্সপ্লোর করেছি, তো দেখতে পারেন। সো এখন আমাদের সেকেন্ড ডেস্টিনেশন যেটা, সেটা হচ্ছে আমরা পুঠিয়া রাজবাড়ি যেটা আছে রাজশাহীর, ওইখানে যাব। তো ওইখানে যাওয়ার জন্য আসলে এই বাঘা থেকে কীভাবে যাওয়া যাচ্ছে সেটা দেখব। এখানে একটা পুঠিয়া বাজার আছে দেখলাম। এখন এখান থেকে আসলে সরাসরি যাওয়া যায় কিনা সেটা চেক করব। খুব বেশি কিন্তু দূরত্ব নয়, যেটা দেখলাম পুঠিয়া বাড়ি খুব বেশি, মানে পুঠিয়া জায়গা যেটা, সেটা খুব বেশি দূরত্ব নেই। সো আমরা একটু চেক করে দেখি আসলে যে কিভাবে যাওয়া যাচ্ছে। আমি ফার্স্ট একটু গুগল ম্যাপে দেখি, আপনাদেরকেও দেখুন। আমরা আছি হচ্ছে এখন বাঘা মসজিদে, আর যাবো হচ্ছে পুঠিয়াতে। এই যে পুঠিয়া দেখতে পাচ্ছেন, একুশ কিলোমিটার এটা দেখাচ্ছে। এই যে দেখুন 21 কিলোমিটার। তো এখান থেকে কিভাবে যাওয়া যাচ্ছে, বাট এখানে বন্ধ দেখাচ্ছে, আজকে খুলবে 2টা বাজে দেখাচ্ছে। এটা একটু ঝামেলার বিষয়। 2টা থেকে 5টা নর্মালি সব দিনই থাকে, মঙ্গলবার দিন 2টা থেকে 5টা। অ্যাকচুয়ালি শিওর না। আচ্ছা যাই ওইখানে গিয়ে দেখি, যদি এটা বন্ধ থাকে 2টা বাজে খুলে তাহলে তো একটু ওয়েট করতে হবে, তারপর ঢুকতে সমস্যা নেই। আগে যাই এখানে, বাট এখানে দেখি আসলে পুঠিয়া যাওয়া যায় কীভাবে আগে সেটা বের করি খুঁজে। তবে এখান থেকে অলমোস্ট হচ্ছে আপনার 22 কিলোমিটার দেখলাম, যেটা সরি 22 না, এটা একটু কম হবে, 20 কিলোমিটার, রাইট 20 কিলোমিটার। তো চেক করি তারপর আপনাদের জানাচ্ছি। এই বাঘার যে গেট, এই গেট থেকে হচ্ছে এই দিকটাতে হচ্ছে পৌরসভা একটা জায়গা আছে, অ্যান্ড পৌরসভার সেখানে গিয়ে হচ্ছে পূর্ব দিকে যে রোডটা, সেখানে হচ্ছে আপনার পুঠিয়ার জন্য সিএনজি পাওয়া যায়। এইরকম একটা লোকেশন আমাকে দিয়েছে এখানকার লোকালরা। সো আমি ওই অনুযায়ী যাচ্ছি। এখন এই দিকটা যাচ্ছি ফার্স্ট, দেন হচ্ছে ওই পূর্ব দিকের যে রোড, সেই রোডটাতে দিয়ে চলে যাব হচ্ছে পুঠিয়ার দিকে। তো চলুন যাই এবং গিয়ে দেখি ওইখানে কত টাকা ভাড়া লাগছে এবং আসলে ওইখান থেকে যাওয়া যাচ্ছে কিনা সেটাও আপনাদেরকে আমি জানাচ্ছি নিজে গিয়ে। তো আগে যেতে থাকি, বললো যে বেশি সময় লাগবে না, জাস্ট 1-2 মিনিট আর কি হাঁটতে হবে। তো আগে ওই মাথায় পর্যন্ত যাই হেঁটে, দেন আর কি ওখানে গিয়ে তারপর জানাচ্ছি যে আসলে কী অবস্থা। এই যে গাই এইটার কথা তো বলেছে, হ্যাঁ এখানে লিখেই আছে পুঠিয়া আরানি বাঘা বাজার। তো সামনে গিয়ে চেক করি। পুঠিয়া কত করে? পুঠিয়া পর্যন্ত যাবে না? যাবো তো পুঠিয়া পর্যন্ত যাবে। কত করে? এখানে 25 টাকা, আড়ানি পর্যন্ত 25 টাকা। ডাইরেক্ট একটা 2টা লোক তো পুঠিয়া যাওয়া যাবে। ঠিক আছে চলো। সবাই এখন হচ্ছে তাহলে আমরা ভেঙে যাচ্ছি, এখান থেকে যাচ্ছি যে আট আনি নামে একটা জায়গায়।
এটা হচ্ছে 25 টাকা, এটা অটো। তো অটো দিয়ে যাচ্ছে, দেন ওইখান থেকে দেন আবার পুঠিয়া বাজারে যেতে হবে, পারবো নাকি। যাই হোক, ওইখানে যাই গিয়ে দেখি যে কি অবস্থা, দেন হচ্ছে ওইখান থেকে আর কি পরবর্তীতে কিভাবে যাচ্ছে সেটা দেখাচ্ছে। এই যে আপনার নেমেছে হচ্ছে এই দিকটাতে, এইখানে। এখন এখান থেকে গিয়ে এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজ পার হয়ে দেন হচ্ছে আপনাকে যেতে হবে, মানে আর কি আমাকে যেতে হবে বললো। তো যাই, সোজা একবার যেতে পারলে ভালো হতো, বাট ওইখান থেকে আসলে পাওয়া যাচ্ছিল না, যেটা তো আপনারা ভিডিওতেও মেবি দেখেছেন, মেবি আমি রেকর্ড করেছিলাম। সো এখন তাহলে এই ব্রিজটা পার হই, ব্রিজটা পার হলে সামনে গিয়ে দেখি যে পাওয়া যায় কিনা। বললো এখান থেকে মানে এই ব্রিজের এখান থেকেও 20-25 টাকার মতোই নিবে, আর দূরত্ব বেশি নাই, এখন মানে 10 কিলোমিটারের মতন আছে, ম্যাক্সিমাম 10 কিলোমিটার হবে। আমরা হচ্ছে পুঠিয়ার যে জায়গাটা যেতে যাচ্ছি ওইখানে। আর গুগল আবার দেখাচ্ছে যে ডিরেক্টরিতে যে আজকে হচ্ছে 2টা পর্যন্ত মানে এটা বন্ধ থাকবে, নর্মালি হচ্ছে 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে, আর আজকে হচ্ছে 2টা থেকে পরবর্তী 5টা, মানে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকবে। সো এখন গিয়ে দেখি, এখন যদি এখানে 2টা পর্যন্ত বন্ধ থাকে সেক্ষেত্রে হচ্ছে কিছুক্ষণ আর কি আমাদের ওয়েট করতে হবে। মোটামুটি এখন 12টার উপরে বাজে, যেহেতু আমাদের আরও সময় লাগবে। সো দেখি, চলো আগে হচ্ছে গিয়ে ওখানে খুঁজে বের করি কীভাবে যাওয়া যাচ্ছে, তারপর এখানে গিয়ে বোঝা যাবে কী হবে। ওকে, যে আমরা হচ্ছে ওই ব্রিজ পার হয়ে এইখান পর্যন্ত এসেছি। এখানে হচ্ছে অটো স্ট্যান্ড, এখানে সবগুলো পুঠিয়া যাচ্ছে, আর ভাড়া যেটা বললো 25 টাকা। তো এখানে হচ্ছে গিয়ে টোটোটা পেয়েছে। পিছনে খালি আছে, পিছনে খালি আছে। টাকার হিসাব করছি না, পুঠিয়ার হিসাব 20 টাকা আছে। পুঠিয়া পুঠিয়া তো অটোতে করে বসলাম। তো চলো যে থেকে হচ্ছে পুঠিয়ার দিকে, দেন হচ্ছে আমাদের যে লোকেশন সেই লোকেশনে চলে যাবো। গাইজ এই মুহূর্তে আমি আছি সেই পুঠিয়া জমিদার বাড়ির সামনে। এই যে জমিদার বাড়িটা হচ্ছে এখানে। তো গাড়ি এদিক দিয়েই যাচ্ছিল, এই যে রোডটা কিন্তু মেইন রোডের পাশেই হচ্ছে এটা। তো এটা এখন আমরা ভেতরে যাব, এটা লেখা আছে যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। তো যাই ভিতরে যাই, এখন এখানে লেখা আছে। আচ্ছা, এখানে টিকিটের ব্যবস্থাও আছে, দেখা যাচ্ছে। এখানে হচ্ছে দেশি যদি হয় 30 টাকা, তো আর বিদেশি হলে 400 টাকা, আসা দেশের জন্য 200 টাকা। তো চলুন, টিকিট কাউন্টারটা কোথায়? একটা, হ্যাঁ 500 টাকা ভাঙতে হবে, দিলে ভালো হয়। ভাঙতে তো নেই, গাড়ির মধ্যে তো ভাঙতে নেই। এই যে গাড়ি, সেটা হচ্ছে টিকিট, এটা হচ্ছে 30 টাকা। সো এটা আসলে গুগলে যে ডিরেক্টরিতে দেখাচ্ছিল সেটা আসলে রং, খোলা আছে। তো ভালো হয়েছে। ওইখানে একটা আপনার লেখাও আছে পুঠিয়া রাজবাড়ি, একটা স্টপেজ দেওয়া আছে। আর এদিকে মেবি মন্দির টন্দির এখানে আরও একটা আছে আশেপাশে, যেটা শুনেছি। এখানে রাজবাড়ি আর কি অনেক কিছুই আছে। তো এই হচ্ছে মূল রাজবাড়িটা, যেটা আমরা একটু পেছন থেকে দেখি তাহলে মনে হয় আরো ভালো হবে, আরো ভালোভাবে বোঝা যাবে। আর এই রাজবাড়িটা সম্পর্কে আমি যেটা জেনেছি সেটা হচ্ছে এটা মানে 19 শতাংশের দিকে এটা তৈরি হয়েছে, যখন আসলে ইন্দো ব্রিটিশ শাসন আমল ছিল। এই যে এটা হচ্ছে সেই মূল রাজবাড়িটা, এটার নামই হচ্ছে পুঠিয়া রাজবাড়ি। আর এটার যে স্থাপিত সাল ওটা ওখানে লেখা আছে AD 1895। সো এডি দিয়ে কিন্তু ওই সময়কার সময়গুলোকেই বোঝানো হয়। সো দেখতে পাচ্ছেন এটা একটা বিশাল বাড়ি, আর এটার উপরে ওঠারও মেবি সুযোগ আছে। তো আমরা এটার উপরে উঠবো। আমার ক্যামেরার চার্জ অলমোস্ট শেষ হয়ে এসছে, এটা ব্যাটারি চেঞ্জ করতে হবে। তো যাই হোক, এটা চলতে থাকুক। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, এখানে লেখা হচ্ছে বড় গোবিন্দ মন্দির। এটার ভেতরে আমরা এটার ভেতরে পরে যাই, এখানে ভেতরেও বেশ স্পেস আছে। এই যে মন্দির, ভালো গেলে ভাই
এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ভিতরের অংশ, এখানে মানুষজন আছে। আর আমার মনে হয় এটার ভিতরে পূজা চলে এখন বর্তমানে। আসলে 30 টাকার যে টিকিট নিয়েছে ঠিকই আছে, কথা এটার ভিতরে স্পেস আছে ভালো। আমি ভেবেছিলাম শুধু বাসাটা, এখন দেখি না, ভেতরে আসলে ভালোই স্পেস আছে, ঘুরে দেখার মতো অনেক কিছু আছে। আর এটা হচ্ছে মন্দিরটা, দেখতে পাচ্ছেন মন্দিরের মধ্যে বিভিন্ন ধরনের খাঁজ কেটে কেটে। এটা কিন্তু গতকালকে আমরা যে মন্দিরটা দেখেছিলাম আপনার, আচ্ছা গতকাল তো হবে না, সেটা আপনারা আগের ভিডিও, যেটা আর দুটা ভিডিও আগে দেখেছেন, যেটা হচ্ছে পাবনার ভিডিও, মানে গতকাল আমরা ছিলাম ওইখানে। তো ওইখানে জোর মন্দির, যেটা আপনি যদি এগুলোকে মিলান সেক্ষেত্রে হচ্ছে আপনি জোর মন্দির বলেন, তারপর আমরা দিনাজপুর যেটাতে গিয়েছিলাম সেইটা, প্রত্যেকটার মধ্যে একটা সিমিলারিটি পাবেন। এই যে মন্দিরের যে উপরে, সেটা হচ্ছে আপনি দেখতে পাবেন যে এটা হচ্ছে একটা সিমিলারিটি আছে প্রত্যেকটা মন্দিরেরই ডিজাইনের মধ্যে। তো এ হচ্ছে বিষয়। আর এই পাশ দিয়ে আমরা একটু ঘুরে দেখি। ভিতরের অনেক কিছুই আসলে আবার নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আজকে মেবি কোনো কিছু রান্না হচ্ছে, দেখা যাচ্ছে রান্না করছে, কারণ এখানেরই কিনা সেটা তো জানি না, বাট রান্না হচ্ছে ওই যে ভিতরে। এখানেও মেবি একটা দরজা ছিল, কিন্তু দরজাটা আটকানো। এই যে এটা হচ্ছে মন্দিরটা, দেখতে পাচ্ছেন বিশাল এক মন্দির। কপি করতে গেলে আবার একটা কিছু করতে হবে, একটাই 5 তরকারি আলু আর এই হচ্ছে মন্দিরের সামনের অংশ। বিলাতি দিই, বাঁধাকপি দিই, ফুলকপি দিই। আর এই মন্দির সম্পর্কে এখানে লেখা আছে বড় গোবিন্দ মন্দির। এই যে দেখুন, এখানে লেখা হচ্ছে পাঁচানি পুঠিয়া রাজবাড়ি রাজপ্রাসাদের পূর্ব অঙ্গনে বড় গোবিন্দ মন্দির অবস্থিত। আর এটার বিষয় লেখা হচ্ছে এটার যে শিখর চূর্ণ বিশিষ্ট, সেটা শিখর মন্দির ছিল। বড় গোবিন্দ মন্দিরকে ঘিরে ফুল বাংলা জলদারি মন্দির, ওই যে পিছনের যেগুলো আছে ওগুলোর কথা আসলে দেওয়া হয়েছে। লক্ষ্মী ও দুর্গা মন্দির ছিল পেছনে, যেগুলো আমরা ঘুরে দেখে আসছি আমরা, ওই যে সাইডগুলো যে বিভিন্ন মন্দির ছিল সেগুলোর ব্যাপারে বলা আছে। তো এই হচ্ছে বিষয়। আর মন্দিরের উপরই ভাগে 4 কোণে 4টা বর্গাকার কক্ষ ও কেন্দ্রস্থলে আপেক্ষিত চৌচালা বিশিষ্ট গর্ভগৃহ লক্ষিত। এ কারণে একে পঞ্চরত্ন গোবিন্দ মন্দির বলা হয়। ওই উপরে 5টা কিছু আছে, এই যে ঘরগুলোর মতো দেখতে পাচ্ছেন, এটা আসলে টোটাল 5টা। দ্যাটসই হচ্ছে এটাকে পঞ্চমন্দির বলা হয়। এবং এই বিষয়ে আপনার নিচে ইংরেজিতেও লেখা আছে সেম জিনিসটাই। আমরা এই মুহূর্তে এখন বের হয়ে যাচ্ছি, কজ যেটা দেখার ছিল সেটা দেখা শেষ, এই পুরো মন্দিরটা ঘুরে। আর এখানে হচ্ছে আগামীকালকে একটা প্রোগ্রাম আছে, যার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন বাঁশ এবং বিভিন্ন কিছু লাগানো হচ্ছে। এখানে নাকি আগামীকালকে একটা প্রোগ্রাম আছে। তো এটা আমাদের দেখা শেষ, এখন আমরা বের হয়ে হচ্ছে বাকি অংশগুলো দেখব ঘুরে ঘুরে, যতটুকু দেখা যায়। এবার হচ্ছে আমরা সামনের দিকে যাই। আর এটার বাইরেও আমার মনে হচ্ছে এখানে বেশ কিছু জিনিসপত্রই আছে। আমরা হচ্ছে আগে আশপাশগুলো দেখি, তারপর হচ্ছে এটার দ্বিতীয় তলায় উঠবো। এখানে দেখা যাচ্ছে রানী মহল, রানীর ঘাট। আর এখানে দেখতে পাচ্ছেন দুই পাশে হচ্ছে সুন্দর ফুলের বাগান করা আছে। আর এখন গরম লাগছে, সকালবেলা কিন্তু ভালো ঠান্ডা লাগছিল, যার কারণে আমার ঠান্ডা লেগে গেছিল আস্তে আস্তে বাতাসে। বাট এখন আবার গরম লাগছে, এখন ওয়েদার ভালোই গরম। আরও হচ্ছে কাঁধে যে ব্যাগ, সেটাতে মোটামুটি আসলে জিনিস কম, বাট হচ্ছে আপনার শীতের কাপড় হওয়াতে, জ্যাকেট অ্যান্ড স্টাফ হওয়াতে এটা ভারী হয়ে গেছে অনেক বেশি, মানে কয়েক কেজি ওজন। সো এটা টানার কারণে আরও বেশি মানে আপনার টায়ার্ড হয়ে যাচ্ছে, অ্যান্ড প্লাস হচ্ছে যে দেখা যাচ্ছে যে এখন গরম বেশি লাগছে এই জন্য আরও। তো যাই হোক,
যেতে থাকি, চলুন। এটা হচ্ছে সাইড আর কি, এই আপনার রাজবাড়ির সাইডগুলো। এখানে একটা ঘাট আছে, এখানেও মেবি একটা রাজবাড়ির মতো কিছু একটা আছে। এখানেও মন্দির আছে। এটা হচ্ছে ঘাট, দেখতে পাচ্ছেন। এটা মেবি হচ্ছে রানীর ঘাট ছিল, রানী মহল যেহেতু এটা, সেটা রানীর ঘাট, তার বাঁধানো আর কি ঘাট এটা। এখান দিয়ে একটা রোড গিয়েছে, আর হচ্ছে এই দিক থেকে একটা রোড, আর এখান দিয়ে আমার মনে হয় পুরোটাই হচ্ছে গিয়ে এটাকে ঘিরেই। তো এটার ভেতরে আসলে যাওয়া যাবে কিনা জানি না। আমরা যেটা করবো সেটা হচ্ছে এই পুরোটাই একটা চক্কর দিব, পুরো বাসাটাই দিয়ে তারপর আবার এখানে আসবো, যে জায়গাটা থেকে শুরু করেছে এখানে আসবো। তো চলুন আগে হচ্ছে পুরোটা একটা ঘুরে দেখি। আমার মনে হয় বেশিরভাগই বন্ধ, আর মেবি এটা স্কুল বা কলেজ, আমি শুনেছিলাম এখানে একটা কলেজ হিসেবে ইউজ করছে, এখন সেটা এটাই কি না আমি জানি না। তো যাই হোক, ঘুরে দেখতে থাকি। মেবি এটাই কলেজ। ভয় লাগছে ভাই, খুবই ভয় লাগছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে বসার সিট আছে, বাট অ্যাজ ইউজুয়াল বাংলাদেশে যেটা হয়, বসার সিট মানেই হচ্ছে সেটা ডেটিং প্লেস হয়ে যায়। সো আর অলসো সেই এটা ডেটিং প্লেস হয়ে গেছে। আর যাই হোক, আমরা হচ্ছে আমাদের যে কাজ আমরা দেখতে এসেছি সেটা দেখতে থাকি, সামনের দিকে যেতে থাকি। এখানে দেখতে পাচ্ছেন কাঠবিড়ালি আছে অনেকগুলো, গাছ আছে তো অনেক বেশি। সো দ্যাটস ওয়াই এখানে মন্দির আর অনেক কিছুই আছে, আসলে বোঝা যাচ্ছে। আসলে স্পেসটা অনেক বিশাল ছিল, মানে যা ছিল এই পুঠিয়া রাজবাড়িটা তাদের অনেক বিশাল জায়গা ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে বিশাল। বাট মূল যে বাসাটা এটা আসলে বন্ধ, এখন এটা কী হিসেবে ইউজ করছে জানি না, বাট এটা বন্ধ করে। তো চলুন আমরা এদিক দিয়ে যেতে থাকি। এখানে একটা মন্দির আছে, এই যে এটা আমরা মেবি হচ্ছে ঢোকার সময় এদিকটা থেকে, হ্যাঁ এদিকটা থেকে দেখেছিলাম, এই মন্দিরটাকেই দেখেছিলাম তখন। বাট এটা তো মনে হয় এখন আটকানো। আবার আপনি ডিজাইনের দিক থেকে যদি খেয়াল করেন, ডিজাইন কিন্তু অলমোস্ট সেম মোটামুটি, আপনি যেটাই দেখেন না কেন। যে দেখতে পাচ্ছেন আটকানো, বাট একটা ছোট মন্দির, এবং এই যে ডিজাইনগুলো যেগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন তাদের যে দেবতা সেগুলোর আসলে আকৃতি করা আছে ছোট ছোট করে, ওই ছোট ছোট করে খাঁজ কাটা দেখতে পাচ্ছেন। পুরোটার মধ্যেই এরকম বিভিন্ন ধরনের তাদের দেবতাদের ছবি দেওয়া, এই যে বিভিন্ন রকম দেখতে পাচ্ছেন। ওইটা অ্যাক্টিভ, বাট এটা মেবি অফ করা, বিকজ এটা চারিদিকে হচ্ছে এরকম গ্রিল করা। আমরা এই পুরোটা ঘুরে দেন হচ্ছে আবার ব্যাক করছি সামনের দিকে, কজ এখানে আর তেমন কিছু নেই। সো আপনারাও দেখলেন পুরোটাই আমরা ভিতরে ঘুরে দেখেছি। সো এখন হচ্ছে আমরা এদিকটাতে যাচ্ছি, কজ এদিকে দেখি আর কিছু যদি না থাকে তাহলে আমরা হচ্ছে বাড়িটার উপরে যে সেকেন্ড ফ্লোর যেটাতে উঠেনি ওইখানে উঠবো। সো চলুন সামনের দিকে আগে যাই, গিয়ে দেখি যে আর আশেপাশে কোথাও যাওয়া যায় কিনা। যদি না হয় তাহলে আমরা হচ্ছে গিয়ে বাড়িটার ভেতরে ঢুকে এখন মূল যে বাড়িটা আছে পুঠিয়া জমিদার বাড়িটা সেটা আসলে এক্সপ্লোর করবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাদুঘর। এটা বন্ধ, এটা বন্ধ, উপরে কি বন্ধ? ও তালা দেওয়া, এটা খুলবে না। এই মুহূর্তে আমি হচ্ছে ওইখানেই আছি, তো উপরে গিয়েছিলাম, বাট ওইটা নাকি মধ্যাহ্ন বিরতি চলছে। এখন হচ্ছে আপনার বাজছে 1:19, এই যে ঘড়িতে দেখা যাচ্ছে হয়তো 1:30 পর্যন্ত হচ্ছে এটার মানে নাকি ব্রেক থাকবে। তার মানে হচ্ছে আর 11 মিনিট, মানে 11 মিনিট পরে হয়তো আর বার খুলবে। সো ওয়েট করি, দেন হচ্ছে খুললে উপরে ঘুরে দেন এখানে আরও একটা বাড়ি আর বেশ কিছু জিনিসপত্র আছে, চারানি বাড়ি মেবি বললো।
তো এটা ঘুরে দেন হচ্ছে আমরা এখান থেকে মুভ করি। তো আগে হচ্ছে এটা খুলুক, ওয়েট করি। আর এখানে হচ্ছে আপনার একটা ম্যাপ দেওয়া আছে, এখানে হচ্ছে যতগুলো প্রত্যন্ত অধিদপ্তরের আন্ডারে আছে এগুলোর মধ্যে অনেকগুলোতে আমরা গিয়েছি, দেখতে পাচ্ছেন গাইস। এই মুহূর্তে এখন এটা ওপেন করেছে, দেখতে পাচ্ছেন এখন খোলা। সো উপরে যাই আমরা। এটি ফার্স্ট টাইম আসলাম। এটার ভেতরে যে জাদুঘর সেটার মধ্যে আসলে মূলত হচ্ছে এখানকার যে জিনিসগুলো আছে সেগুলোর ছবি দেওয়া। সো এখানে আসলে স্পেশাল তেমন কোনো কিছু নেই, এটা আপনি আসলেই দেখতে পারবেন। তো এটাই হচ্ছে বিষয়। আর এখানে দেখার মতন হচ্ছে এখানে একটা সাদা মন্দির দেখতে পাচ্ছেন, এটা আর এই পাশে একটা মন্দির, আর এইদিকে কিছু মনে হয় চারানি না কি একটা বললো, এইখানে একটা জিনিস আছে। তো এরকম তিনটা জিনিস এখনো এখানে আছে, এই তিনটা দেখার মতন আছে। তো মূলত এগুলোরই আর কি ছবি আপনার জাদুঘরে দেওয়া। আর অ্যাজ ইউজুয়াল জাদুঘরের ভিতরে আসলে ছবি তোলা যায় না, তো এই হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে গিয়ে বাহিরের অংশ, মানে জাদুঘরের বাইরে। এটা হচ্ছে এই রাজবাড়িটা উপর থেকে, আপনি যদি সেকেন্ড ফ্লোর থেকে দেখেন তাহলে বাড়িটা হচ্ছে এইরকম। আপনি দেখতে পাচ্ছেন এটা যেহেতু সংরক্ষণ করা হচ্ছে, তো এটা এখনো খুব চমৎকারভাবেই আছে। এটা হচ্ছে এই পাশের অংশ, আমরা ওই পাশটাতে ছিলাম, এখন হচ্ছে আমরা এই পাশটাতে এসেছি। এই পাশে দেখতে পাচ্ছেন। আর ভিতরে হচ্ছে আপনার যে জাদুঘর সেটা এই যে পাশ থেকে হচ্ছে এটা দেখা যাচ্ছে। আমরা এই যে মন্দির অ্যান্ড স্টাফগুলো এখানে কিন্তু ভিতরে আমরা ঘুরে দেখে এসেছি। তো এই হচ্ছে পুঠিয়া বাড়ি, এই যে এখানে একদম ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন। তো আমাদের এখানে আসলে অলমোস্ট যা যা দেখার ছিল আমরা দেখে ফেলেছি। সো এখন হচ্ছে আমাদের বের হওয়ার সময় হয়ে গিয়েছে, কজ আমাদের আরও কাজ আছে আজ। কজ আমাদের হচ্ছে এখন পর্যন্ত আমরা নিচে যেতে হবে, অ্যান্ড হচ্ছে মানে আমাদের আরও এখানে দুইটা মন্দির আর হচ্ছে ওইখানে আরেকটা হচ্ছে আপনার এপাশে যেটা বললো চারানি বাড়ি, যেটা এটা দেখা বাকি আছে। দেন হচ্ছে আমরা এখান থেকে মুভ করব। সো চলুন আমরা হচ্ছে সময় নষ্ট না করে মুভ করতে থাকি, কজ অলরেডি আবার হচ্ছে গিয়ে আমাদের ফ্রেশ হতে হবে, আমাদের হোটেল নিতে হবে, আমাদের যেতে হবে হচ্ছে শহরের জন্য। শহরে এখান থেকে মোটামুটি দূরত্ব আছে, এটা হচ্ছে পুঠিয়া বাজারে গেলে নাকি শহরে পাওয়া যাবে। যেখানে এই প্যালেস সম্পর্কে লেখা আছে দেখতে পারবেন, দ্য প্যালেস কনস্ট্রাক্টেড ইন 1895 AD by রানী হেমন্ত কুমারী দেবী ইন অনার অফ হার ইলিস্ট্রেশন মাদার ইন ল লেট মহারানী শ্রুতি সুন্দরী দেবী। তো এটা হচ্ছে গিয়ে এখানকার বিষয় লেখা, আর এখানের প্রত্নতাত্ত্বিকদের লেখা সব কিছু এখানে আছে। বাট এই বাড়িটাকে মূলত যেটা বলবো খুব সুন্দর মতোই আছে, আর 30 টাকা টিকিট নিয়েছে। সেই হিসেবে আমি মনে করি যে এখানে ভালোই আছে, স্পেস আছে, ভালো দেখার অনেক কিছু আছে, তো ভালোই। তো চলুন এবার হচ্ছে আমরা বের হয়ে হচ্ছে ওই দিকটাতে যাওয়ার জন্য মেবি ওই রোডটা দিয়ে যেতে হবে। তো ওই রোডটা দিয়ে গিয়ে এই রোডটা দিয়ে এদিক দিয়ে বের হতে হবে, ওই যে ওই পাশে গেলে যাওয়া যাবে। ওগুলো ঘুরে দেন হচ্ছে আমরা ওই পেছনের দুইটা মন্দির ঘুরে তারপর হচ্ছে এখান থেকে মুভ করব। তো চলুন ওই দিকটা দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার পথেই এখানে দেখতে পেলাম যে একটা বাড়ি আছে পুরাতন। এটা অবশ্য মনে হয় না ওইভাবে সংস্কার করছে, তো যার কারণে এটা একটু ভাঙাচোরা অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে এখানে পুরাতন যে বাড়িটা, সেটা এখানে আসলে অনেক পুরাতন বাড়ি আছে যেটা বোঝা যাচ্ছে। দেখতে পাচ্ছেন সেই আগেকার আমলের বিশাল বিশাল গেট, ছাদ ভেঙে পড়ে গেছে। আর ভিতরগুলো এখন হচ্ছে এটাতে তো কোনো পরিচর্যা নেই, যার জন্য হচ্ছে ভিতরে সব শ্যাওলা জমে গেছে বিভিন্ন জায়গায়।
বাট এটা কি ছিল সেটা বোঝা যাচ্ছে না, বাট এরকম বড় বড় গেট আছে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে আরেকটা আছে, এটার মধ্যে যাই। গুলো একদমই ভেঙে ভেঙে গেছে, দেখতে পাচ্ছেন উপরে যে ছাদগুলো, মানে এমন অবস্থা যে কোনো সময় ভেঙে পড়বে এমন অবস্থা। এটা হচ্ছে ভূমি অফিস, এই যে পুঠিয়া ইউনিয়ন ভূমি অফিস। আমরা এটা দেখলাম, এখন আমরা এখান থেকে বের হয়ে যাবো। এই সামনেও একটা আছে, এটা দেখে এখন আমরা বের হয়ে যাচ্ছি। এই যে এখান থেকে হচ্ছে গেটের মতন একটা আছে, এগুলো দেখতে পাচ্ছেন সবই আসলে পুরাতন, সেই আগেকার আমলের বাড়ি। তো এই পাশে হচ্ছে, এখন দেখি এই পাশে কি অবস্থা। এই যে এখানে মন্দির আছে দুইটা, এই যে দেখতে পাচ্ছেন। আসলে ওই সময়কার যে মন্দিরের যে ডিজাইনটা, স্ট্রাকচারটা, আই থিঙ্ক মোটামুটি যেগুলোতেই আমি গিয়েছি সবগুলোতে আমি মোটামুটি সেমই দেখেছি। আচ্ছা, এটার নাম হচ্ছে বড় আক্ষিক মন্দির, এটার নাম। আচ্ছা, এটার গেটটা মেবি সামনে দিয়ে, আমি উল্টো পথে যাচ্ছি। একটা হচ্ছে বড় আক্ষিক, এটা হচ্ছে ছোট আক্ষিক। বাট গেটটা মনে হয় আটকানো। আর এই পাশের এটা হচ্ছে গোপাল মন্দির। হ্যাঁ, এটা গেটটা আটকানো। দেখতে পাচ্ছেন, এই যে এখানে লেখা আছে, আর এটা বিজ্ঞপ্তি দেওয়া যেন এটা নষ্ট না করা হয়। তো এটা কেন বন্ধ সেটা তো জানি না, বাট এটা বন্ধ করা। সো আর তো কিছু করার নেই, যেহেতু বন্ধ করা। তো এটা তাহলে আপনার সামনের যেগুলো আছে সেগুলোতে চলে যাই, টাইম ওয়েস্ট না করে, যেহেতু এটা বন্ধ করা। আর আসলে এখন এটার ভিতরে ঢোকাটাও পসিবল না, বিকজ যেহেতু এটা টিকিট দিয়ে ঢুকতে হয় যতটুকু জেনেছি, এই সেম টিকিটই। বাট এইটা কেন বন্ধ, আর এখানে কোনো লোকও নেই বলার মতন। তো এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে বড় আক্ষিক মন্দির, এটা হচ্ছে ছোট আক্ষিক মন্দির। এই যে রাজবাড়ি, আর এখানে হচ্ছে একটা মন্দির যেটার নাম হচ্ছে দোল মন্দির বলা হয়েছে। সো এটা এখন আমরা দেখবো, এটা মেবি সামনে দিয়ে গিয়ে যেতে হবে। একটা সাদা কালারের মন্দির দেখতে পাচ্ছেন। তো চলো এদিক দিয়ে দেখি ঢোকা যায় কিনা। বাট এটা মেবি এখন বন্ধ আছে, এই দোল মন্দিরটা। দেখতে পাচ্ছেন ভিতরে ফাঁকা সব। আসলে পিঠে অনেক ভারী ব্যাগ থাকার কারণে টাফ হয়ে যাচ্ছে হাঁটাহাঁটি। শীতকালে ট্রাভেল এই একটা ঝামেলা, বিকজ কাপড় অল্প নিলেও দেখা যায় যে ওয়েট বেশি হয়ে যায়। সো এই হচ্ছে গিয়ে মন্দিরটা, দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে মন্দিরটা, এটা ভেতরে সব বন্ধ, এটা ভেতরে ঢোকার কোনো অপশন নেই দেখতে পাচ্ছেন। বাট ভিতরে সব ফাঁকা দেখা যাচ্ছে, কজ এখন যেহেতু দিনের আলো আছে অনেক সানলাইট, সো এই জন্য। বাট এটা ফাঁকা আর কি পুরোটাই। আমরা ওই মন্দিরটা দেখে এটা একটু ভিতর সাইডে, একটু পেছনে হচ্ছে এই মন্দিরটা দেখতে পাচ্ছেন।
এটা হচ্ছে বড় শিব মন্দির এবং এখানে লেখা আছে মহারানী ভুবনময়ী দেবী 3 লক্ষ মুদ্রা ব্যয়ে 1823 খ্রিস্টাব্দে এই যে মন্দিরটা আছে সেটা নির্মাণ করেছিলেন। অ্যান্ড এটাতে নির্মিত মন্দিরটি হচ্ছে 4 মিটার উঁচু মঞ্চের উপর, বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 14.31 মিটার এবং সমতল থেকে সর্বোচ্চ উচ্চতা 35.5 মিটার। তো এখানে বাংলা এবং ইংরেজিতে এই মন্দিরটি নিয়ে লেখা আছে এবং লেখা হচ্ছে এই মন্দিরটিতে এখন অ্যাক্টিভ মন্দির দেখতে পাচ্ছেন। তো মেবি উপরে উঠে আমরা দেখতে পারবো মন্দিরটা। আসলে উপরে উঠি অ্যান্ড দেন হচ্ছে জুতা খুলে ভেতরে ঢুকবো। আচ্ছা, ভেতরে অ্যাক্টিভ মন্দির, মন্দিরে পূজা হচ্ছে। এই যে এখানেও আরেকটা মন্দির আছে, ছোট দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে একটু ঘুরে দেখি। এখানে বিভিন্ন দেবীদেরই ছবি দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এগুলো আসলে নষ্ট হয়ে গেছে অনেকগুলোই, বাট সেই সময়ের 3 লক্ষ টাকা কিন্তু বিশাল টাকা। আর এখানে একটা আপনার পুকুর দেখতে পাচ্ছেন বিশাল বড়, আর এখানে পুকুরে নামার মতন একটা স্পেস ছিল, বাট 2 পাশ দিয়ে বন্ধ এখন। আর যেই ছবিগুলোর কথা বলছিলাম মানে দেয়ালে আঁকা, সেগুলো সবই আসলে এখন নষ্ট হয়ে গেছে। এগুলো এরকম খাঁচে খাঁচে ছিল, এই যে দেখুন দেখতে পাচ্ছেন ছিল, বাট এখন এগুলোর জাস্ট একটা আকৃতি বোঝা যায়, বাট কি ছিল সেটা এখন আর বোঝার উপায় নেই, কাজ অলমোস্ট সবই মানে ধ্বংস হয়ে গেছে এরকম অবস্থা। তো এই হচ্ছে সেই মন্দিরটা, এটা হচ্ছে শিব মন্দির, এটা অনেক বড় শিব মন্দির। এটা আমি আছি এখন একটা ভ্যানের মধ্যে। তো আমাদের হচ্ছে এই পেছনের যে মন্দিরটা ছিল এটা ঘুরে দেখা শেষ, দেখতে পাচ্ছেন ভ্যানের মধ্যে। তো এখন যাচ্ছে হচ্ছে এখান থেকে 1 কিলোমিটার খুব বেশি দূরত্ব নয় ওইখানটাতে। ওইখানে গিয়ে হচ্ছে বাস পাওয়া যাবে সরাসরি শহরে যাওয়ার জন্য। তো আমরা চলে যাবো হচ্ছে এখন শহরের দিকে। তো এই হচ্ছে গিয়ে রোড, এই রোড দিয়ে যাচ্ছে গাইজ। ভ্যান দিয়ে এখানে নামার পর যে হচ্ছে আপনার বাজারে নামালো, এটা নাম হচ্ছে ত্রিমোহনী বাজার। তো এখান থেকে হচ্ছে একটা আপনার বাসে উঠে পড়লাম নেমেই। তো এটা হচ্ছে আপনার ভদ্রের মোড় জায়গাতে নামে দিবে বললো, শহরের পুরোপুরি শহর নয়। আমরা দেখি ভদ্রের মোড়টা কোথায়, আমি আপনাদেরকেও দেখাই। আর ভালো জিজ্ঞেস করে দিই, ওটা ওইখানে যাওয়ার পরে জানা যাবে। এই যে ভদ্রের মোড় বাস স্ট্যান্ড, এটা হচ্ছে আপনার আমরা কাছাকাছি থাকবো, কাছাকাছি চলে যাবো। এখান থেকে শহর একদম কাছাকাছি দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে ভদ্রের মোড় হচ্ছে 25 কিলোমিটার এখান থেকে, দেখা যাচ্ছে 25 কিলোমিটার 37 মিনিট। সো চলুন যেতে থাকি। আর এখানে ভাড়া কত লাগছে, ভাড়া নিতে আসলে তাদেরকে জানাচ্ছি যে আমার এখান থেকে ত্রিমোহনী থেকে এখান থেকে 25 কিলোমিটারের জন্য আসলে কত টাকা খরচ হচ্ছে। ভাড়াটা মাত্র দিলাম, তো ভাড়া পড়েছে 40 টাকা। এখানে আসলে বাসের যে সিট যেটা কনজাস্টেড একদম চেপে আছে, আবার এইটা দাঁড়ায় আছে, অদ্ভুত টাইপের অবস্থা। যাই হোক, তো ভাড়া হচ্ছে 40 টাকা নিয়েছে ভদ্রের মোড়। আমরা যেটা বললাম হচ্ছে আমাদের এখান থেকে যেতে হচ্ছে 27 কিলোমিটার। আর আমি একটা হোটেল দেখে রেখেছি, ওই হোটেলটা হচ্ছে ভদ্রের মোড় থেকে 3 কিলোমিটারের একটু বেশি। সো ওইখান থেকে গিয়ে হয়তো রিক্সা আর অটো যে কোনো কিছু দিয়ে আমরা পাওয়া, এখানে যদি শহরের ভিতরে কি অবস্থা আমি তো জানি না, যদি ভ্যানটা থাকে, যাই হোক কোনো একটা ট্রান্সপোর্ট, লোকাল ট্রান্সপোর্ট আর কি দিয়ে ওই আমরা সরাসরি ওই হোটেলে চলে যেতে পারবো।
তো আগে হচ্ছে ভদ্রের মোড় যাই, তারপরে হচ্ছে বাকিটা দেখা যাবে কি করা যাচ্ছে। আর হচ্ছে যে এখানে যে কালা ভুনা যেই ব্যাপারটা আছে এখানে রাজশাহীর জন্য বিখ্যাত, সেটা আমি একটা রাজশাহী গ্রুপে পোস্ট করেছে, দেখলাম যে অনেকে অনেক কিছু মানে মেনশন করছে। তো যেটা বেশি দেখবো সেখানে গত এপিসোডের মতোই, মানে পাবনাতেও যেটা করেছিলাম এখানে যেটা বেস্ট হবে, মানে দেখবো যে মানুষজন বেশি বলছে, রিকমেন্ড করছে, ওইটাতেই যাবো। তো আগে হচ্ছে যাই, গিয়ে হচ্ছে হোটেল নিই, ফ্রেশ হই, তারপর হচ্ছে বাকিটা দেখা যাবে। এখন আছি তালাইমারি নামে একটা জায়গায়, তো এখানে নেমেছি। তবে আমাদের নামার কথা ছিল হচ্ছে ভদ্রাতে, বাট ভদ্রা দেখলাম যে একটু ভিতর দিয়ে যাবে। তো আমরা যে হোটেলটা দেখেছি ওইটার জন্য হচ্ছে আসলে এটা একদম ইজি, এখান থেকে হচ্ছে 3.5 কিলোমিটারের মতন দূরত্ব আছে। এখন রিক্সা দেখি হচ্ছে যাবে কিনা। মজা যাবেন নাকি? সাহেব বাজার 0 পয়েন্ট কত 30 টাকা। ওই একটু সামনে ওই যে হোটেল নামাই দিবে, ওই 0 পয়েন্টের থেকে কয়েক প্যাকেট সামনে যান। একটা রিক্সায় উঠলাম, রিক্সা হচ্ছে 30 টাকা। আপনার সাহেব বাজার 0 পয়েন্ট যে জায়গাটা আছে দেখলাম ওইটা থেকে একটু সামনে, জাস্ট মানে হেঁটে গেলে হয়তো বা 1 মিনিটের মতন লাগতো, মানে কয়েক মিটার দূরত্বে হচ্ছে গিয়ে সেই হোটেলটা। তো চলুন সেই হোটেলে যাই। আর যেটা বললাম বাসে আসতে হচ্ছে 40 টাকা লেগেছে, এটা আমি বলেছিলাম। তো চলুন হোটেলে যেতে থাকি। হোটেলে গিয়ে ফ্রেশ হতে হবে, ফ্রেশ হয়ে দেন হচ্ছে আমরা বের হবো। আমরা চাইলে কিন্তু হচ্ছে যে গ্রাম থেকে এসেছি সেখানে নেমেই কিন্তু চাইলে খাওয়া দাওয়া করা যেত, বাট ওই যে বললাম আসলে ফ্রেশ হওয়াটা ইম্পর্টেন্ট কিছু, দ্যাটস ওয়াই আসলে এটা আমি আর ওইখানে নামিনি। আগে হচ্ছে হোটেলে যাচ্ছি, হোটেলে গিয়ে ফ্রেশ হবো, দেন হচ্ছে যদি প্রয়োজন হয় তাহলে ওটাতে যাবো, আর না হলে হয়তো আমি দেখলাম যে কাটাখালির কথাই বেশি মানুষজন লিখছে। আমি কয়েকবার চেক করলাম তো গ্রুপটাতে, দেখুন কাটাখালিকে বেশি মানুষ মেনশন করছে। তো এই হচ্ছে অবস্থা। আর এই হচ্ছে রাত্রি, আপনাদের জানেন এখন তো হচ্ছে গিয়ে বন্ধ, রাতের বেলা কিন্তু এগুলো জলে যখন দেখতে চমৎকার লাগে। এই হচ্ছে বিষয়। রাজশাহীকে অবভিয়াসলি সবাই বলে প্লেন সিটি, এটাতে আসার আমারও প্ল্যান ছিল, যে অনেক দিনের ইচ্ছা ছিল যে রাজশাহী যাবো, রাজশাহী যাবো, ফাইনালি রাজশাহী আসা হলো। গাইজ একটু হাঁটার পরেই আমরা হচ্ছে হোটেল সুকর্ণা যেটা সেটা পেয়েছি। তো এটার উপরে যাবো এখন। এই যে দেখতে পাচ্ছেন হোটেল সুকর্ণা ইন্টারন্যাশনাল। তো এটার মধ্যে একটু হেঁটে আসতে হয়েছে। আর আপনাদের সুবিধার্থে যেটা করবো আমি সেটা হচ্ছে, যদি এটাতে থাকি তাহলে হচ্ছে এটার গুগল ম্যাপ লোকেশন তো অবশ্যই পাবেন ভিডিও ডেসক্রিপশনে। তো আপনারা চাইলে এটা দেখে দেখে চলে আসতে পারবেন। তো উপরে দেখি কি অবস্থা। রুম নাম্বার কত জানি 317। তো এটা আপনার হচ্ছে যে সুকর্ণা হোটেল যেটা, সেটার মধ্যেই আসলে রুম নিলাম। অ্যান্ড হচ্ছে এখানে রুমের বিভিন্ন ক্যাটাগরি আছে। তো আমরা নিয়েছি হচ্ছে নর্মাল যেটা, সেটা যেহেতু জাস্ট আজকের রাতটা থাকবো, কালকে সকালে যেহেতু আমরা চাঁপাইনবাবগঞ্জ চলে যাচ্ছি। সো দ্যাটস ওয়াই হচ্ছে এখানে অন্য রুম ছিল ওগুলো আর নেইনি। তো আজকের দিনের জন্য হচ্ছে রাতের জন্য যাচ্ছি জাস্ট। তো এটা হচ্ছে বেড, তো দেখতে পাচ্ছেন এটা বেড। অ্যান্ড এখানে রুম স্প্রে করে যাচ্ছে। রাতের বেলার জন্য কি মানে কয়েল চালা দেন নাকি বসে আছে? না দুপুরে খাইছেন? না, দুপুরে খাওয়া দাওয়া করবো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা। হ্যাঁ, মুরগির মাংস হবে, সবজি হবে, ডাল, আবার ট্যাংরা মাছ দিয়ে এখানে ট্যাংরা মাছ হবে। না, আমি তো চাচ্ছিলাম যে ওই যে এখানকার কালা ভুনা যেটা সেটা ট্রাই করতে হয়। আপনাদের এখানে তো মনে হয় এটা হবে না। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, তো হচ্ছে এ হচ্ছে ওয়াশরুম। অ্যান্ড এই হচ্ছে আপনার এটার সাথে দিয়ে দিয়েছে বেশ কিছু জিনিসপত্রই দেখতে পারবেন, সাবান, শ্যাম্পু অ্যান্ড হচ্ছে পেস্ট দিচ্ছে প্রত্যেকটাতে। এটা একটা ডিফারেন্ট জিনিস। যাই হোক, আচ্ছা এখানে তো আচ্ছা আচ্ছা মগ অ্যান্ড এগুলো আছে। গিজার ছিল হচ্ছে আপনার যেই 1300 টাকার রুম সেটাতে, বাট 1300 টাকা দিয়ে আসলে এই রুমে থাকা এক রাতের জন্য সেটা আমার কাছে মনে হচ্ছে ওর্থ না। আর আজকে আমি অলরেডি ঘামিয়ে গেছি। আপনি যদি দেখেন দেখতে পারবেন আমার এই হুডি অলরেডি ঘেমে গেছে, মানে গরম লাগছে ভালোই। সো আমার মনে হচ্ছে যে প্রয়োজন পড়বে না, এটাতে আজকে হয়ে যাবে, মানে এখানে নর্মাল পানি দিয়ে গোসল করা যাবে। তো এই হচ্ছে বিষয়। আর এখানে একটা ড্রেসিং টেবিল আছে, টিভি আছে, পুরোপুরি অকার্যকর, টিভির কোনো প্রয়োজন নেই। আর এখানে ইন্টারনেট আছে কিনা জিজ্ঞেস করিনি, ওয়াইফাই তো থাকার কথা, এখন সব জায়গাতেই থাকে, না থাকলে সমস্যা নেই, আমার ফোন ডেটা দিয়ে চলবে।
তো এই হচ্ছে বিষয়। বাট রুমটা হচ্ছে 550 টাকা। বাট রুমটার ডেকোরেশন ওয়াইজ আই থিঙ্ক হচ্ছে 400 টাকা হলে ভালো হতো, বাট বা 500 হলেও ঠিক আছে। 550 একটু এক্সপেন্সিভ, বাট এই দিককার রাজশাহীর দিকে একদম যেহেতু মেন সিটি, ওই হিসাব করলে আমার ঠিক আছে। কত এখানে হোটেল আসলে কম দামি কোনো হোটেল নেই, সবই হচ্ছে 600-700 টাকার। তো ওই হিসাব করলে এই হোটেলটা খারাপ না, ভালোই। এখন বাকিটা হচ্ছে রাতে থাকলে বোঝা যাবে। বাট রাতের জন্য মশারি দিয়েছে, এটা একটা ঝামেলা। স্প্রে বা মানে কয়েল জ্বালিয়ে দিলে ভালো হতো। তো যাই হোক, আমি হচ্ছে এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে দেন বের হয়ে দেন আপনাদের সাথে আবার কথা হচ্ছে। ফ্রেশ হয়ে বের হয়ে পড়লাম এখন হচ্ছে দুপুরের লাঞ্চের জন্য। তো দেখা যাক যে লাঞ্চটা হচ্ছে একতা রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট আছে, যেটা দেখলাম যে আপনার ইয়ার জন্য ভালো, হচ্ছে কালো ঘোরার জন্য এই জায়গাটা ভালো। এখান থেকে হচ্ছে রিক্সা দিয়ে চলে যাওয়া যায়। রিক্সাকে জিজ্ঞেস করি যে এখানে যাবে কিনা। তালমারিতে যাবে? তালমারি মোড়। হ্যাঁ হ্যাঁ, তালমারি মোড়, তালাইমারি। হ্যাঁ হ্যাঁ। কত? আমার কথা হচ্ছে তালমারি। ও আচ্ছা, ঠিক আছে চলো। তো আমরা হচ্ছে গিয়ে ওই যে জায়গাটা নেমেছিলাম আসার সময় ওইখানটাতে যাচ্ছি। কথা আমি যেটা বললাম আপনাকে, ওইখান দিয়েই কিন্তু এসেছি ওই রেস্টুরেন্টের সামনেই। বাট ওই সময় হচ্ছে গিয়ে আসলে ফ্রেশ হয়নি, অ্যান্ড প্লাস হচ্ছে গিয়ে মানে তখন টায়ার্ড লাগছিল, ব্যাগ ছিল সাথে। তো দ্যাটস ওয়াই হচ্ছে এগুলো রেখে এখন হচ্ছে যে রিক্সা বের হলাম। সো চলুন, ওইটাকে তালাইমারি বলছে, তালমারি হোয়াট এভার। সো ওইখানে যাচ্ছি, ওইখান থেকে হচ্ছে আবার রিক্সা বা কোনো কিছু একটা নিয়ে চলে যাবো। তো ওটা হচ্ছে 30 টাকা, আসতে সময় লেগেছিলো, এখনো 30 টাকা। তো চলুন যাওয়া যাক। তো এই মুহূর্তে হচ্ছে আমি এখন আরেকটা রিক্সায় আছি। আমরা হচ্ছে তালমারি যে জায়গাটা ছিলাম সেখান থেকে আরেকটা রিক্সা নিয়ে নিয়েছি তাড়াতাড়ির জন্য, যেহেতু অলরেডি দেরি হয়ে গেছে দুপুরে লাঞ্চে। সো ওই তালমারি থেকে আমরা চলে যাচ্ছি হচ্ছে কাটাখালি জায়গাটা, সেখানে। আর ওইখানে দেখলাম যে ওইটাকেই বেশি মানুষ রিকমেন্ড করছে। একটা রেস্টুরেন্ট আছে, নাম হচ্ছে একতা রেস্টুরেন্ট। তো আমরা ওইখানে ট্রাই করবো। আবার চুল একটু এলোমেলো হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে মানে আমি শ্যাম্পু করেছিলাম, দ্যাটস ওয়ে হচ্ছে চুলের এই অবস্থা। তো যাই হোক, তো হচ্ছে আমরা ওই রেস্টুরেন্টে যাচ্ছি। আর এখানে রিক্সা ভাড়া লাগছে 50 টাকা, একটু স্লাইটলি বেশি মনে হচ্ছে, কারণ হচ্ছে আমরা আমাদের হোটেল থেকে যেটুকু দূরত্ব ছিল তার থেকে একটু বেশি হবে। তো যাই হোক, এখন হচ্ছে যে তাহলে চলুন এখান থেকে হচ্ছে আগে দুপুরে খাবারটা খাই, তারপরে যদি হাতে সময় থাকে তাহলে আমরা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির ভিতরে এসে একটু কিছুক্ষণ সময় কাটাবো। আর দেখি কি করা যায়, তাহলে আজকে মানে রাতের শহরটাও আমরা দেখবো। আর আপনারা এই ভিডিওতেই পুরোটা দেখবেন, এই ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, বাট এই ভিডিওতেই আমরা আমাদের রাজশাহীর যে ট্যুর সেটাকে আমরা এন্ড করবো। তো দেখতে থাকুন। আগে চলুন হচ্ছে গিয়ে এখানে কালো ভুনা বা কালা ভুনা যেটাই বলি না কেন, ওইটা একটু ট্রাই করে। গাইজ এই মুহূর্তে আমরা আছি একতা রেস্টুরেন্টের সামনে। এটাই হয়তো সেই একতা রেস্টুরেন্ট। আমরা একটু গুগল ম্যাপে একটু রিচেক দিয়ে দিই, এটাই কি। হ্যাঁ এটাই একতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো চলুন এটা থেকে গিয়ে ট্রাই করে দেখি কি অবস্থা। হচ্ছে না ভাই, দুপুরে খাবার হবে না? হ্যাঁ দুপুরে খাবার হবে না? তো এটাই সেই রেস্টুরেন্ট, ঠিকই আছে। আগে হাতটা ধুয়ে নিই এখানে। হাত দেন। আর কালো বোনা হবে না? একজন কালো বোনাটাই ট্রাই করি। তো গাইলে হচ্ছে ভাত, এই দেখতে পাচ্ছেন, আর সাথে দিয়েছে হচ্ছে সালাদ, এই যে, আর হচ্ছে পেঁয়াজ মরিচ এগুলো দিয়েছে, আর হচ্ছে সাথে লেবু। তো লেবুটা নিয়ে নিই।
কালো ভুনাটা আসেনি এখন। এই হচ্ছে কালো ভুনা, এখানকার বিখ্যাত কালো ভুনা। খেয়ে দেখি আসলে কি অবস্থা। আর ডাল দেন তো ভাই। না পাতলা ডাল দেন। তবে এটা শুকনা মনে হচ্ছে, ডাল হলে ভালো হবে। কালা ভুনা জিনিসটাই হচ্ছে একটু শুকনো। বিসমিল্লাহ। আসলে অনেক মজা। আগে একটু ডাল মিক্স করে খাই। ডালগুলো ভালোই লাগছে। না এটা এক কথা ঠিক আছে, যেটা বলেছে, যেটা মানে ভালো আসলে টেস্টি, এটা খুবই ভালো। এবার সালাদ সহ খাচ্ছি। ডাল দিয়েও মজা, ডাল ছাড়াও মজা, দুইটাই ট্রাই করতে পারেন। আর আমার হচ্ছে ক্ষুধা লেগেছে বেশি, সেই জন্য আরো বেশি ভালো লাগছে। আপনাদেরকেও রিকমেন্ড করবো, আমি তার অন্যগুলো খাইনি, এটা দিয়ে আসলাম। তো কালকে আমি পাবনায় কালো ভুনা খেয়েছিলাম, ওটাও ভালো ছিল, বাট এটা আসলে অনেক বেশি মজা, এটা অনেক টেস্টি। কিন্তু কালো ভুনা কিন্তু জিনিসটা ঝাল। তো আপনি যদি ঝাল কম খান তাহলে অবশ্যই ডাল নিয়ে নেবেন, তাহলে ম্যানেজ হয়ে যাবে। আর আরও হচ্ছে একটু হালকা করে খাবে, ঝাল লাগবে, ভালোই ঝাল, কালো ভুনা ভালো ঝাল, খুবই টেস্টি, ভালো। আমার খাওয়া শেষ, আর খাওয়া শেষে হচ্ছে এখানে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে সরের ক্ষীর। এই যে এই জিনিসটা পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে একটা প্যাকে করে দিচ্ছে। এটার প্রস্তুত গোয়ালিয়ে যে এখানে লেখা আছে, আমার মনে হয় তারা এটা তৈরি করেন, এটা কোনো থেকে নিয়ে আসে। প্রাইস লেখা 50 টাকা, আর ওয়েট হচ্ছে 80 টাকা। যাই হোক, এটা আমি খেয়ে দেখি কি অবস্থা। খারাপ মজাই আছে। আর ভালো যে জিনিস সেটা হচ্ছে মিষ্টি করে। মজাই আছে, দইয়ের মতন লাগে, মানে খাই দইয়ের স্বাদ। তার নাম হচ্ছে আপনার সরের ক্ষীর, এই যেটা।
ভালো। আমার দুপুরের খাবার শেষ, অ্যান্ড খাওয়া শেষে বিল হচ্ছে 200 টাকা। স্লাইটলি কমই মনে হচ্ছে, কালো ভুনা একটা, কালা ভুনা গেছে একটা, তারপর হচ্ছে আপনার ওই পানি ছিল একটা, পানিটাও মেবি 25-30 টাকা হবে, 20 টাকা। আর হচ্ছে আমরা যে ইয়াটা খেলাম সেটা হচ্ছে শহরের ক্ষীর, যেটা ওইটা কিন্তু 50 টাকা ছিল। তো এই দুইটাতেই 70 টাকা হয়ে যাওয়ার কথা। আই ডোন্ট নো। ডালও ছিল মেবি 100 টাকা হবে কালো ভুনা, বাট 100 টাকা হিসেবে তো অনেক ভালো। যাই হোক, আমি প্রাইসটা জিজ্ঞেস করিনি, আমার টোটাল যা বলেছে আমি জানি, বাট খাবার অনেক ভালো ছিল, প্রাইস কমের মধ্যে ভালোই খাবার ছিল। তো এখন হচ্ছে প্রায় 5টা বেজে এসছে, 5টার দিকে তো ইউনিভার্সিটি অফ হয়ে যায়, তারপর আমরা একটু গিয়ে দেখি, যদি খোলা পাই তাহলে হচ্ছে আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে ঘুরে দেন হচ্ছে আমরা মানে আমাদের হোটেলের দিকে ব্যাক করবো, পরবর্তীতে হয়তো বা রাতের বেলা খাবারের সময় হবে। তো চলুন এখন হচ্ছে ইউনিভার্সিটির দিকে যাওয়া যাক। খাওয়া শেষ করে এখন হচ্ছে একটা রিক্সায় উঠলাম। আপনি দেখলেন একটু আগে আমি খাওয়া দাওয়া শেষ করে বের হয়েছিলাম, তো রিক্সা করছিলাম। তো রিক্সায় করে এখন যাচ্ছে হচ্ছে ইউনিভার্সিটির যে জায়গাটা, সেখানে যে মেইন গেট আসার সময় দেখলাম এখানে ইউনিভার্সিটি, বাট ইউনিভার্সিটি তো আসলে নর্মালি 5টার সময় অফ হয়ে যায়। তো দেখা যাচ্ছে আমরা যাই, গিয়ে দেখি আজকে কী অবস্থা। তো এখন বাচ্চা হচ্ছে অলমোস্ট 4:30-40-এর মধ্যে, 20-25 মিনিটের মধ্যে আছে। তো যাই ভিতরে গিয়ে দেখি কী অবস্থা, অ্যান্ড আপনাদেরকে ঘুরে দেখে আর আমি ভিডিও করে দিই। রাজশাহীর সাইডে আমার এটাই ফার্স্ট টাইম আসা, এর আগে কখনো আসা হয়নি, ফার্স্ট টাইম আসা হয়েছে। তো আমি আপনাদের মতন আমি নিজেও অ্যাকশন করছি ফার্স্ট টাইম। এই মুহূর্তে আমি হচ্ছে এই পিছনে নেমেছি, এই গেটটার এখানে হচ্ছে আপনার এখানকার যেই ম্যাপ সেটা আছে, দেখতে পাচ্ছেন এই যে মহাসড়ক, অ্যান্ড হচ্ছে বিনোদপুর গেট। আমরা হচ্ছে নেমেছি হচ্ছে মেইন গেট আর হচ্ছে কাজলা গেট। সো কয়েকটা গেট আছে, আমরা মেবি বিনোদপুর গেট দিয়ে নেমেছি। সো বিনোদপুর গেট থেকে আমরা হচ্ছে এখন হেঁটে হেঁটে ভিতর দিয়ে ঘুরে ঘুরে এটা যতটুকু দেখা যায় ততটুকু দেখবো অ্যান্ড হাঁটতে থাকবো। তো চলো আমরা হচ্ছে এই রোডটা দিয়ে ফার্স্ট সামনের দিকে যাই, যতটুকু আর কি যাওয়া যায়। আর যেটুকু জানি যে 5টার পর তো আসলে বন্ধ হয়ে যায়, তো গিয়ে দেখি ভিতরে কী অবস্থা। তো আমিও ঘুরতে থাকি আর আপনাদেরকে দেখাই। আমরা এই রোডটা দিয়ে হেঁটে যাচ্ছি, অ্যান্ড এই রোডটা হচ্ছে এইরকম, দেখতে পাচ্ছেন দুই পাশেই গাছ, প্রচুর গাছ, আর এই পাশে বিল্ডিং আছে বিভিন্ন ধরনেরই। আর এই হচ্ছে গিয়ে পেছনের রোডের অবস্থা, দেখতে পাচ্ছেন। তো চলো যেতে থাকি অ্যান্ড হাঁটতে থাকি যতটুকু হাঁটা যায়। আমরা যেই বিল্ডিংটা দেখছিলাম ওই পেছন থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম, এটা হচ্ছে মতিহার হল। এটা গাইজ আমরা হাঁটতে হাঁটতে অলমোস্ট বিশ্ববিদ্যালয়ের যে স্টেডিয়াম সেটার এখানে চলে এসেছি, আর এটা হচ্ছে রোড। তো আসলে আমি নিজে দেখছি, তেমন কোনো ভিডিও করছি না, নর্মালি হচ্ছে ভিতরের পরিবেশটা সুন্দর এইটুকুই। তো যেতে থাকি সামনের দিকে। তো আমরা হচ্ছে এখানে ঘোরাঘুরি করলাম বেশ কিছুক্ষণ, আপনাদেরকেও কিছু ভিডিও দেখালাম। তো এখন হচ্ছে মুভ করছি, মানে বের হয়ে যাচ্ছি এক্সিট গেটের দিকে। তো এই হচ্ছে বিষয়। আর এখানকার ভিতরের জন্য যেটা বলবো, ভিতরের পরিবেশ বেশ সুন্দরই। আসলে এখন হাঁটাহাঁটি করতে আর খুব একটা ভালো লাগছে না। রিসেন্টলি যে ঝামেলাটা হয়েছে গতকালকেও এবং এর আগের দিনও, 2 দিনই আসলে ঠিকমতো ঘুম হয়নি। এটা একটা ভালো ঝামেলা। ঘুম না হওয়ার কারণে শরীরে আসলে এনার্জি কাজ করে না, দেখা যায় যে আপনার মানে খুব দ্রুত শরীর আসলে উইক হয়ে যায়। এটা একটা ঝামেলা, কেন ঘুম হচ্ছে জানি না ঠিক মতো। তো এই হচ্ছে প্রবলেম। তো যাই হোক, আজকের হচ্ছে আমাদের এমনিতে যেগুলো প্ল্যানিং ছিল সবগুলোতেই যাওয়া হয়েছে, সব কিছু করা হয়েছে, তো কোনোটা মিস যায়নি। এখন হচ্ছে নেক্সট যেই ট্যুর সেটা ঠিকঠাক মতো হলেই আমাদের এবারে টান হয়ে যাবে। তো এখন হচ্ছে বের হয়ে যাচ্ছে এখান থেকে, হচ্ছে একদিন গেটে চলে এসছি। রাখেন হ্যাঁ ওই পাশে না যান, ওই পাশে। তো একদিন গেটে বের হয়ে গেছে, এখন হচ্ছে আরেকটা ইয়ে ধরে দেন হচ্ছে আমরা বের হয়ে যাবো। ওই রিক্সা থেকে নেবে আরেকটা রিক্সা নিলাম, অত এখন আর হাঁটছি না। এখান থেকে হচ্ছে তালাইমারি যে মোড়টা আছে
ওটা হচ্ছে 1.3 কিলোমিটারের মতো, খুব বেশি দূরত্ব নয়। আর ইউনিভার্সিটি থেকে বের হলাম যখন, ওটা হচ্ছে 10 টাকা রিক্সা ভাড়া নিয়েছে, আর এখান থেকে যেতে লাগছে 20 টাকা। তো তালাইমারি যাবো, তালাইমারি থেকে আরেকটা রিক্সা নিয়ে দেন হচ্ছে আমরা চলে যাবো একদম কাছাকাছি। তো চলো যেতে থাকি হচ্ছে আমাদের লোকেশন ওয়াইজ। তালাইমারি তালাইমারি থেকে একদম তালাইমারি এসে রিক্সা চেঞ্জ করার কথা থাকলেও সেম রিক্সাতেই একদম হোটেল পর্যন্ত চলে যাচ্ছে, ভাড়া লাগছে 50 টাকা। যেহেতু তালাইমারি থেকে হচ্ছে আপনার ওই সাহেব বাজার যে 0 পয়েন্টটা সেটা যেতে 30 টাকা লাগবে, আর আগে হচ্ছে 20 টাকা। 50 টাকা আমরা চলে যাচ্ছে হোটেল পর্যন্ত। তো এখন হোটেলে যাবো, গিয়ে একটু রেস্ট নিবো, দেন হচ্ছে রাতের খাবার খেতে বের হবো। তো আপনাদের সাথে দেখা হচ্ছে রাতে। গাইজ এই মুহূর্তে আমাকে আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে রিক্সায়। তো ওয়েলকাম ব্যাক এই ভিডিওতে। তো এই ভিডিওর আমরা যে লাস্ট অংশ সেটা হচ্ছে আমরা রাতের খাবারের জন্য বের হয়েছি এখন। তো হোটেলের নিচ থেকেই একটা রিক্সা নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে, এখানে একটা দোকান আছে, নাম হচ্ছে কালাই ঘর, কালাই রুটি, আর হচ্ছে বিভিন্ন ধরনের ভর্তা, হচ্ছে আর কী বলে তাকে হাঁসের মাংস, এরকম বিভিন্ন কিছু দিয়ে আইটেম তৈরি করে। বিকাল থেকে এটা রাত পর্যন্ত চলে। তো আমরা ওই হোটেলটাতে যাচ্ছি। তো চলুন যেতে থাকি। এখানে হচ্ছে ভাড়া 20 টাকা লাগছে এখান থেকে। এটা উপশহরে পড়েছে এই কালাই ঘর, এই রেস্টুরেন্টটা। এটা রূপালী ব্যাংক নামে একটা ব্যাংক আছে যেটা, সেটার পাশে। তো চলুন যেতে থাকি হচ্ছে এই কালাই ঘরের সামনে চলে এসেছি। এই যে এটা কালাই ঘর। তো চলুন দেখা যায় এখানে ভিতরে কী অবস্থা। এই এখানে রুটি বানাচ্ছে, কালাই রুটি। কালাইয়ের সাথে কি হবে এখন? জি, কালাইয়ের সাথে কি আছে এখন? খাবেন? হ্যাঁ খাবো। রাজহাঁস, পাতি হাঁস, চীনা হাঁস সব আছে। আর ভর্তার মধ্যে কি আছে? ভর্তা, শুকনো মরিচের ভর্তা, আচ্ছা কাঁচা মরিচের ভর্তা। তাহলে ভর্তা দেন, আর হচ্ছে কি ওই হাঁস দিয়ে পাতি হাঁস দিয়ে। আচ্ছা হ্যাঁ, তো দেখতে পারলেন এখানে বিভিন্ন আইটেমই আছে। হাতটা ধুয়ে নিই। এটা হচ্ছে রাতের ডিনারের জন্য আর কি খাচ্ছি। এই পাশে বসে, এই পাশে খালি আছে। খাবার আসছে, আসলে দেন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে কি অবস্থা। আমাদের কালাই রুটি দেন, ভর্তা দেন, আর হচ্ছে একটা পাতি হাঁস। সো ভর্তাও অর্ডার করেছি, প্লাস হচ্ছে পাতি হাঁসও একটা অর্ডার করছি। রাজহাঁসও আছে এখানে, বাট রাজহাঁসটা খেতে যাচ্ছি না, পাতি হাঁসটা ট্রাই করবো। আর হচ্ছে এখানে ভর্তাটা ট্রাই করবো। আর আমার কাছে মনে হচ্ছে স্লাইটলি এদিকার মানুষ একটু ঝাল বেশি খায়, যেহেতু আমি ঝাল কম খাই। তো ভর্তাটা আসলে টেস্টি হলেও হয়তো খুব বেশি খাওয়া যাবে না, তারপরেও ট্রাই করছি। আর এখানে আপনার মেনু দেওয়া আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন। স্পেশাল কালাই রুটি হচ্ছে 50, রেগুলার কালাই রুটি হচ্ছে 30, আপনারা দেখতে পাচ্ছেন। আর ভাত আছে, তারপর গরুর বট আছে, পাতি হাঁস হচ্ছে 120, রাজহাঁস 200, গরুর মাংসের লাল ভুনা, কালো ভুনা, বেগুন ভর্তা, নেহারি, খিচুড়ি, শাহি পরোটা, এই যেরকম বিভিন্ন কিছু দেওয়া আছে। সো এটার কথাই আমি শুনেছি, কালাই হাউস ভালো। সো খাবারটা আসুক, আসলে আসলে খেয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখতে কেমন সেটা দেখাচ্ছি, আসলে কেমন টেস্ট। কালাই রুটি, আর এই হচ্ছে ভর্তা। এই যে এটা হচ্ছে ভর্তা। ভালোই গরম। এখানে ভর্তা হচ্ছে 3 রকম আইটেম আছে। এই দেখুন, লাল একটা ভর্তা, তার মানে মরিচ, এটা হচ্ছে বেগুন, আর একটা কি জানি না। এইরকম 3 রকমের ভর্তা এখানে আছে। ভর্তাটা মজাই।
ঝাল কম আছে। এই যে রাজহাঁস, সরি পাতি হাঁস, 120 টাকা এটা। হাঁসটা ফ্রাই করে দেখি। ওই যে হাঁসটা মজা, হাঁসটা আসলে মজা, বাট I don't know কালাই পিঠিটা আমার অতটা মজা লাগছে না। লাল ভর্তাটা অনেক ঝাল, অনেক ঝাল। বাট হাঁসটা খুব মজা। তো এখানে আসলে হাঁসের জন্য হলো এখানে ট্রাই করবে। খাবারটা শেষ করি, তারপর প্রাইস কত এসছে জানছি। আমাদের খাওয়া শেষ, আর বিল হয়েছে এখানে 180 টাকা। আমাকে দেখা যাচ্ছে, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। সো 180 টাকা হয়েছে। আর হচ্ছে খাওয়া শেষ করি, এখানে আমি একটা বের হয়ে রিক্সাতে উঠলাম। রিক্সাতে হচ্ছে 25 টাকা, 25 টাকা যেটাই হোক ব্যাপার না। তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে সেখানে, আমি যে হোটেলটাতে যেখানে আছি ওই জায়গাটার নামটা আমি যেটা দেখলাম সেটা হচ্ছে স্বর্ণপট্টি, আর ওই এলাকাটার নাম হচ্ছে সাহেব বাজার, সাহেব বাজার স্বর্ণপট্টি। সো ওইখানে হচ্ছে আমার হোটেলটা। সো এখানে চলে যাচ্ছে ব্যাগ খাবার। এখন উপরে গিয়ে দেন হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটা আসলে এন্ড করে দিই। তো চলুন রুমে যাই, রুমে যে বাকি কথা বলছি। এই আমি হচ্ছে এখন হোটেলের এখানে চলে এসেছি, হোটেলের একদম নিচে এসে দাঁড়িয়ে আছে ওই হোটেলের। তো এখানে হচ্ছে আপনার কর্ন ভাজছে। এটা নর্মালি হচ্ছে উত্তরায়, যারা হচ্ছে উত্তরে থাকেন, আপনার বাসা যেহেতু উত্তরার ওইখানেই, তো আমি উত্তরার পেঁচাল বেশি পারবো। হচ্ছে উত্তর মানে কলেজ যেটা আছে, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, ওইখানে এটা একটা বানায় এক মামা, ওইটা খুব টেস্টি হয়। তো এখানে দেখি কি অবস্থা। এটা 30 টাকা করে ভাবছে, এই যে মামা ভাবতেছে। এটা হচ্ছে ওই যে বললাম আমার হোটেল। এখন হচ্ছে এটা খাবো, তারপর হচ্ছে একটা চা খাবো, দেন উপরে রুমে যায় চলে যাবো। সেটা ভাড়া শেষ করুক, তারপর খেয়ে দেখি আসলে কি অবস্থা। দেখুন এই যে এটা হচ্ছে ভালোই। এটাতে আমি যেটা খাই ওটাতে একটা মিষ্টির একটা সিরাপের টাইপ উপরে দেয়, ওটা হচ্ছে আরো বেশি মজা লাগে। বাট এটা থেকে কিছু নেই, ওটা শুধু মানে ভুট্টাটাই শুধু। বাট এটা পুষ্টিকর, আপনারা খেতে পারেন, ভালো জিনিস। 30 টাকা শেষ করি এটা। চা উপভোগ করছে, দেখতে পাচ্ছেন চা। দেন হচ্ছে এটা শেষ করেই এখন রাতের চলে যাবো। হচ্ছে আগামীকালকে সকাল সকাল উঠতে হবে, 7টার দিকে, 7:30 এরকম টাইমে। আর যেটা বললাম যে ঘুম হচ্ছে না, এটা একটা বড় প্রবলেম। এখন আমাদের একটা প্ল্যান হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ কালকে চলে যাওয়ার কথা ছিল, বাট সেটা আসলে এখন যেটা প্ল্যান করেছে সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে আমি তেমন একটা হোটেল পাচ্ছি না, যেটা একটু ঘাটাঘাটি করে দেখলাম। সো এই জন্য যেটা হবে নেক্সট এপিসোডগুলো আপনারা দেখবেন হচ্ছে আমি রাজশাহীর এই হোটেল যেটাতে আছি, এটা ভালোই, স্পেশালি যে বেডটার জন্য ভালো, বেডটা খুবই সফট। সো আই হোপ মানে ঘুম ভালো হবে। তো এই জন্য হচ্ছে এই হোটেলেই থাকবো, এই হোটেলে থাকবো। জাস্ট হচ্ছে কি আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমরা চাঁপাইনবাবগঞ্জ যাবো, এটা হচ্ছে আমাদের প্ল্যানিং। তো দেখা যাক, এটা হচ্ছে ইয়ে প্ল্যানিং হবে। আর রাজশাহীর এই ভিডিওটা আমরা হচ্ছে এখানে শেষ করে দিচ্ছি।
রাজশাহীর ভিডিও আপনি হালকা পাতলা কিছু নেক্সটও দেখবেন। তো যেহেতু রাজশাহীতে থাকবো, হয়তো রাতের খাবার এখানে আরও দু একটা ট্রাই হবে। চাঁপাইনবাবগঞ্জের ভিডিওতে আপনারা রাজশাহীর কিছু জিনিসপত্র দেখতে পারবেন হয়তো। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমরা শেষ করে দিচ্ছি এখানেই। আপনাদেরকে যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর জানি এই ভিডিওটা অনেক ভালোই লং হয়েছে, তো যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনি যদি এরকম র ভিডিও লাইক করে থাকেন, যেমন আমি খাচ্ছি যাচ্ছি ঘুরছি, এগুলো যদি ভালো লাগে আপনার, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি কোথায় আছি কি করছি রিয়েল টাইম আপডেট জানতে আমাকে ইনস্টাগ্রামে ফলো করুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।